সম্মানিত ভিউয়ার্স, সবাইকে আরও একবার স্বাগতম জানাচ্ছি আপনার আমার পছন্দের চ্যানেল মি অ্যান্ড এআইতে। আমরা সর্বশেষ আমাদের চ্যানেলের যে ভিডিওটা আমরা দেখেছিলাম তা হচ্ছে আমরা আমাদের নিজেদের ব্যক্তিগত একটি ফেসবুকের মতন নিজেদের ব্যক্তিগত ওয়েবসাইট তৈরি করে ফেলেছি, যেখানে আমরা ছবি পোস্ট করা, ভিডিও আপলোড করা এবং কমেন্ট করা এরকমের নানান ধরনের ফিচার অ্যাড করেছি, নিজেদের প্রোফাইল থেকে শুরু করে মোটামুটি সব কিছু। হ্যাঁ, সো আজকে হচ্ছে আমাদের জন্য একটি বড় খুশির দিন, কারণ হচ্ছে আজকে আমরা প্রথমবারের মতন আমাদের এই ওয়েবসাইটটি লাইভ করতে যাচ্ছি। অর্থাৎ এতদিন এই ওয়েবসাইটটি বিল্ড করা হয়েছে আমার পিসিতে। এখন থেকে আপনারা যারা আমার নিয়মিত দর্শক আছেন বা নতুন দর্শক আছেন, আপনারা চাইলেই এই ওয়েবসাইটটি ঘুরে দেখতে পারেন এবং এক্সপেরিমেন্ট করতে পারেন। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অনুগ্রহপূর্বক এখানে ক্লিক করে আমার পিছনের ভিডিওগুলো দেখতে পারেন। মাত্র 60টি ভিডিওতেই আমরা একটি সম্পূর্ণ ওয়েবসাইট তৈরি করে ফেলেছি। যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে আপনার জানা উচিত, আমি কোডিং জানি না, আমি কোনো কিছুই জানি না, আমি শুধুমাত্র এআই এর মাধ্যমে এই টোটাল প্রজেক্টটি দাঁড় করিয়ে ফেলেছি। আমার পুরাতন দর্শক যারা আছেন, আমি খুবই আশাবাদী যে আপনারাও আপনাদের নিজেদের এরকমের একটি ওয়েবসাইট বানিয়ে ফেলেছেন। যদি আমার দেখাদেখি কাজ করে থাকেন অথবা কাজ শিখতে চাচ্ছেন, তারা মাত্র ৬-৭টা ভিডিও দেখেই এরকমের একটি ওয়েবসাইট বানিয়ে ফেলতে পারবেন। তো কথা না বাড়িয়ে চলুন আমরা আমাদের মেইন কাজে চলে যাই। তো আপনারা যারা আছেন পুরাতন দর্শক, আপনারা জানেন যে আমি জেমিনাই অ্যাপ থেকে মূলত বা জেমিনাই এআই থেকে আমি মূলত এই ওয়েবসাইটটি ডেভেলপ করেছি। আর আমি আপনাদেরকে সবসময় বলতাম যে একটা চ্যাটে কাজ করার চেষ্টা করবেন, তাহলে কি হয়, কোডটা ঠিক মতন দেয়। যেহেতু আমরা কোডিং জানি না, সো কোডটা ঠিক মতন দেয়। তো আজকে আমরা এখানে আর কোনো কোড চাইবো না, আজকে আমরা নতুন কিছু শিখব। তো আমি কি বলবো, আমি বলবো ওকে যে আমরা সাইটটি সাইটটি তৈরি করে ফেলেছি। ঠিক আছে, সাইটটি তৈরি করে ফেলেছি। ওকে, ফাইন, সাইটটি তৈরি করে ফেলেছি। এবার এবার সম্পূর্ণ বিনামূল্যে এটিকে লাইভ করতে চাই। করতে চাই সবচেয়ে সহজ সমাধান দাও। তো আমরা মূল উদ্দেশ্য হচ্ছে বিনামূল্যে সাইটটি লাইভ করা। তো দেখি ও আমাদের কী ধরনের সলিউশন দেয় এবং সেই অনুযায়ী আমরা কাজ করব। আচ্ছা, এখন চয়েস দিছে প্রথমেই, সো আমরা হচ্ছে গিয়ে চয়েসের যে কোনো একটি, আমরা চয়েস এ থেকেই শুরু করি, এতে নিয়ে যাই। ঠিক আছে, কারণ আমাদের কাছে এখন চুজ করার থেকে বেশি হচ্ছে সিদ্ধান্তটা জানা। তো সাইট তৈরি হয়ে গেছে, অভিনন্দন। সম্পূর্ণ বিনামূল্যে এবং সহজে একটি HTML CSS JS লাইভ তৈরি করার জন্য এই মুহূর্তে সেরা 3টি সমাধান দেওয়া হলো। প্রথম হচ্ছে GitHub পেজ, সবচেয়ে সেরা ও প্রফেশনাল সমাধান। আপনি যদি ভবিষ্যতে কোড আপডেট করতে চান এবং এটি প্রফেশনাল পোর্টফোলিও তৈরি করতে চান, তবে এটা হচ্ছে সহজ সমাধান। কি করতে হবে, গিটহাবে গিয়ে একটি ফ্রি অ্যাকাউন্ট খুলে একটি নতুন রিপোজিটরি তৈরি করুন। আচ্ছা, দ্বিতীয় ধাপে আপনার home.html এর ফাইলটির নামটি পরিবর্তন করে index.html করে দিন, কারণ যে কোনো হোস্টিং সার্ভার প্রথমেই index.html খোলে। তৃতীয় ধাপ হচ্ছে ফাইলগুলো ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে সেখানে আপলোড করুন এবং কমিট করুন। চতুর্থ ধাপ হচ্ছে রিপোজিটরি সেটিং পেজের অপশনে যান, বিল্ড ডেভেলপমেন্ট সেকশনে ব্রাঞ্চ অপশনটি মেইন মাস্টার সিলেক্ট করে সেভ করে দিন। 1-2 মিনিটের মধ্যে username.github.io লিঙ্ক লাইভ হয়ে যাবে। দ্বিতীয় দিচ্ছে সবচেয়ে দ্রুত সহজ নেটফাই। এখানে গিটহাব বা কোডিং ছাড়া 1 মিনিটে লাইভ করা যায়। প্রজেক্ট ফোল্ডারে HTML ফাইলের নাম ইন্ডেক্স করুন। তারপরে ওয়েবসাইটে গিয়ে একটি ফ্রি অ্যাকাউন্ট খুলুন, লগ ইন করে ড্যাশবোর্ড নিউ সাইটে ক্লিক করুন, ডিপ্লয় ম্যানুয়ালি অপশনে যান। আচ্ছা, এখন
আপনি যদি গিটহাব অ্যাকাউন্ট না থাকে এবং একদম ঝামেলাবিহীন লাইভ করতে চান তাহলে নেটফ্লাই ট্রাই করুন, জাস্ট ফোল্ডারটি ড্রপ করলেই কাজ শেষ। তবে আপনার মেইন ফাইলটির নাম অবশ্যই index.html করে নেবেন। এখন ওর একটু বলি, আমি তো দুটো ফাইলে কাজ করেছি, তোমার মনে আছে আমাদের হচ্ছে কি index.html ফাইলে বাকি পেজ যেমন হোম, হ্যাঁ, তারপরে হোম, ভিডিও, মেসেজ, এগুলা। আচ্ছা, যেহেতু আপনাদের হয়তো মনে আছে, আমি আবার একটু এর পাইচার্ম ওপেন করে দেখাই যে index.html ফোল্ডারটায় মূলত আমাদের ওই লগ ইন পেজটা চালু হতো। আমি ওপেন করে দেখাই, এই যে লগ ইন পেজটা চালু হতো, এটা ঠিক আছে, এটা চালু হতো। এবং home.html এর যে আছে home.html, এইখানে হচ্ছে মূলত আপনার যেটাই আর কি, ওই যে home.html আমাদের ইয়েটা দেখা যাইতো। তো এটা লিখলাম, দেখি ও কি বলে। এটা এখন এটা দেওয়ার পরে কি বলে দেখি, একটু সময় নিচ্ছে। হ্যাঁ, একদম মনে আছে, index.html এ লগ ইন পেজ সফল হওয়ার সেটিং রিডাইরেক্ট করে। আমার আগের বার্তায় ভুলবশত ফাইল রিনেম করার কথা বলে ফেলেছিলাম, তার জন্য দুঃখিত। আপনার ক্ষেত্রে কোনো ফাইলের নাম পরিবর্তন করতে হবে না, আপনার ফাইল যেভাবে নাম দেওয়া আছে index.html এবং home.html ঠিক সেভাবেই থাকবে। যেহেতু আপনার মেইন ফাইলটি অলরেডি index.html নাম আছে, তাই হোস্টিং সার্ভার স্বয়ংক্রিয়ভাবেই প্রথম লগ ইন পেজটি লোড করবে। আপনাকে শুধু সহজে একটি কাজ করতে হবে, একটি ফোল্ডার তৈরি করুন, আপনার কম্পিউটারে একটি নতুন ফোল্ডার তৈরি করুন, যার নাম দিতে পারেন মাই সোশ্যাল মিডিয়া। ফাইলগুলো একসাথে রাখুন, সেই ফোল্ডারের ভিতর আপনার ইন্ডেক্স এবং এই দুইটি ফাইল একসাথে রাখুন। ঠিক আছে, তো আমরা একটা কাজ করি, আমরা যে কোনো একটি ট্রাই করব। সো সবার প্রথমে আমাদের যে ফাইলটি আছে সেই ফাইলটিকে আমরা আগে কপি করতে হবে। ইউজারে যাব, দেন হচ্ছে আমাদের প্রজেক্ট ট্যাগ, এই হচ্ছে আমাদের মূল ফাইলটা। তো আমরা এই টোটালটুকু কপি করে নেই। এরপরে এটা আমি একটু ডেস্কটপে রাখবো। আচ্ছা, পুরোটাই কপি করি, আমি জানি না কি কি লাগবে। তো এটার নাম দেব হচ্ছে, কি নাম দেওয়া যায়, নাম দেব হচ্ছে মি অ্যান্ড এআই। এটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলের নেম। সো এই নাম দিয়ে আমরা এখানে এটা কপি করে নেই। 1040টা ফাইল আছে, এটা কপি হতে থাকুক। তার ভিতরে আমরা গিটহাব বা ইয়ের কথা বলছিল, তো আমরা এটা নাকি সহজ হবে, তো আমরা সহজ থেকে শুরু করব। এখানে গিয়ে একটা অ্যাকাউন্ট খুলতে হবে। আমরা এই সাইটে চলে যাই, গিয়ে এখানে একটি সাইন আপ অপশন আছে, সাইন আপ করে নেই। আজকের ভিডিওটা হয়তো গুগল থেকে সাইন ইন করব, তো একটু বড় হতে পারে, অনুগ্রহপূর্বক ধৈর্য সহকারে দেখা লাগবে। যারা রেগুলার ভিডিও দেখেন তাদের জন্য অবশ্যই উপকারে আসবে, কারণ আপনাদের সবার ওয়েবসাইট আজকে লাইভ হতে যাচ্ছে। সো ঠিক আছে, ফার্স্ট নেম, আমি আমার নাম দিয়ে দিচ্ছি। ঠিক আছে, আমি হচ্ছে কিভাবে আমি করব, আচ্ছা আমি এটা হচ্ছে স্কুল বা পার্সোনাল হিসেবে আমরা দেই। আচ্ছা, কি বলছে, হোয়াটস ইউর এক্সপিরিয়েন্স বিল্ডিং অন দি ওয়েব। আমি একদম নতুন, তো বিগিনারই দিব। আচ্ছা, হোয়াট কাইন্ড অফ প্রজেক্ট ডু ইউ ওয়ান্ট টু বিল্ড ফার্স্ট, গেম, ব্লগ, ওয়েব অ্যাপ, ডকুমেন্ট, পার্সোনাল প্রজেক্ট। আচ্ছা, পার্সোনাল প্রজেক্টই দিয়ে দিই। হোয়াট বেস্ট ডেসক্রাইব অন ইউর রোল, জুনিয়র ডেভেলপার, সিনিয়র ডেভেলপার, প্রোডাক্ট, হ্যাঁ এটা তো জানি না, আমরা আদার দিয়ে দিই। ঠিক আছে, হাউ ডিড ইউ হিয়ার অ্যাবাউট আস, আমি কিভাবে শুনেছি, এআই থেকে শুনেছি। ঠিক আছে, এখন বলছে প্রজেক্ট নেম অর, আচ্ছা প্রজেক্ট নেমে হচ্ছে আমি লিখি মি অ্যান্ড, বিস্তারিত বলো কারণ আমি কিছু জানি না বা বুঝি না, বুঝি না কিভাবে লাইভ করব। ঠিক আছে, ফাইন। তো আমি ওকে দিয়ে দিলাম যে আমরা এখন নেটিফ্লাই কিভাবে, ওটা কি নাম,
নেটলিফাই, আচ্ছা কোনো চিন্তা করবেন না, নেটলিফাই ব্যবহার করা পৃথিবীর সবচেয়ে সহজ কাজগুলোর একটি, কঠিন কিছুই না যেহেতু। আচ্ছা, দুটি ধাপ অনুসরণ করুন। সবার আগে কম্পিউটার ডেস্কটপে জায়গা তৈরি করুন এবং ফোল্ডারটির নাম দিন মাইসোসাল, যেখানে আমরা আমাদের প্রজেক্টের নাম অলরেডি দিয়ে দিয়েছি। আচ্ছা, পাইচার্মটা হয়তো এখন আর লাগবে না, আমি এটা ক্লোজ করে রাখি। আচ্ছা, এরপরে হচ্ছে সব ফাইল একসাথে রাখুন, খেয়াল করবেন যেন হুবহু মিল থাকে। ঠিক আছে, করলাম। এরপরে এখানে ওয়েবসাইটে যান, সাইন আপ করুন, করেছি। জিমেল অ্যাকাউন্ট দিয়ে সাইন আপ করুন, করেছি। অ্যাকাউন্ট খোলা হয়ে গেলে ড্যাশবোর্ডে পৌঁছে যাবেন। আচ্ছা, গেলাম। এরপর সাইটটি আপলোড করুন। মজার অংশ, নেটফ্লাই ড্যাশবোর্ডে লগ ইন করার পর সাইটস নামে একটি অপশন দেখতে পাবেন। আমরা একটু দেখি। নেটফ্লাইতে আমরা করার পরে, আচ্ছা, এইখানে একটা অপশন আছে, সেখানে হচ্ছে ড্রাগ অ্যান্ড ড্রপ ইউর প্রজেক্ট ফোল্ডার জিপ অর এ সিঙ্গেল এইচটিএমএল ফাইল। আচ্ছা, এইটাই মূলত আমি যতদূর বুঝতেছি, এই যে লেখাও আছে ডিপ্লয় ইউর ফার্স্ট প্রজেক্ট। আচ্ছা, আমরা জাস্ট এখানে চুজ এ ফোল্ডারে ক্লিক করলাম, আমরা ডেস্কটপে যাব, সেখানে আমরা ফোল্ডারটি রেখেছি মি অ্যান্ড এআই নামে। আমরা এটা আপলোড করে দিলাম। কি লিখছে? দিস উইল আপলোড এ ফাইল মি অ্যান্ড এআই অনলি ডু দিস টু ট্রাস্ট দিস সাইট, এটা বলতেছে। এটা একটু ক্যান্সেল করি। আমার মনে হয় এইখানে এত কিছু দেওয়ার দরকার নাই। এগুলো হচ্ছে এই যে স্ক্রিপ্ট এগুলো হচ্ছে আমরা যখন লিখছি তখন এটা হয়তো আমাদের দরকার হয়েছিল। এই যে স্ক্রিপ্ট, ভিডিওটা রাখবো এই কারণ হচ্ছে আমাদের সাইটে কিছু ভিডিও দেওয়া ছিল, ওগুলো থাকুক। সো আমি আরেকবার যাই, পাওয়া গেছে মোটামুটি। এখানে চুজ এ ফোল্ডারে ক্লিক করলাম, সরি একটু ব্যাকে যাই, মি অ্যান্ড এআইতে ক্লিক করে আপলোডে ক্লিক করলাম। ও বলতেছে যে 26টা ফাইল আপলোড করব, আমি ট্রাস্ট করি কিনা। হ্যাঁ, আমি অবশ্যই ট্রাস্ট করি, কারণ আমাকে জেমিনাই বলেছে। আজকের ভিডিওটা সম্মানিত দর্শক একটু লম্বা হতে পারে, তবে আশা করতেছি আপনারা বোরিং হবেন না, কারণ একটু সময় পরেই আমাদের সাইটটি লাইভ হয়ে যাবে। আপনারা হয়তো আগে যারা ভিডিও দেখছেন আমার পিছনে, তখন একটা জিনিস খেয়াল করেছেন যে আমরা যখন আমাদের এই যে পাইচার্ম অ্যাপটি ক্লোজ করে দিতাম, তখন কিন্তু আমাদের সাইটটি বন্ধ হয়ে যেত। আপনাদের সুবিধার্থে আমি আরেকবার আপনাদেরকে একটু দেখাই। আমরা যখন পাইচার্ম অ্যাপ ওপেন করব, পাইচার্ম অ্যাপ ওপেন করার পরে আমাদের প্রজেক্ট যখন আমরা ওপেন করব, আমাদের যেই প্রজেক্টটা, এই যে আমরা এটা ওপেন করলাম, এটা কিন্তু দুর্দান্ত চলছে, হ্যাঁ, এবং দুর্দান্ত চলবেও। সো এটা চলছে। এখন যদি আমি এই পাইচার্মটা ক্লোজ করে দিই, এখন কিন্তু চলছে, তাই না? কিন্তু রিফ্রেশ করার সাথে সাথে কিন্তু এটা মানে বন্ধ হয়ে যাবে। দেখুন, বুম, এটা কিন্তু বন্ধ হয়ে গেছে। কেন বন্ধ হয়েছে? কারণ পাইচার্ম তখন একটা সার্ভারের মতন কাজ করে। তো আজকে আমরা এই যে মানে আপলোড করে দিচ্ছি অনলাইনে, তো আপনারা যারা দর্শক আছেন তারা এটি এখন চাইলে অ্যাক্সেস করতে পারবেন, এবং এটা দেখার পরে আমি আশা করতেছি আপনাদের মনোবল অনেক বেশি বৃদ্ধি পাবে যে হ্যাঁ, নিজেদের ওয়েবসাইট তৈরি করা খুবই সম্ভব, এবং ফ্রিতে আপলোড করা তো আরও সম্ভব। তো এটা হচ্ছে প্রথম ধাপ। মূলত হচ্ছে কি, আমি একটা কথা শুনেছি যে কি যেন এটা বলে, ফ্রি খোঁজে বোকারা, এরকম সামথিং। কিন্তু মূলত হচ্ছে ফ্রি ছাড়া তো এখন আর কোনো উপায় নেই, আমাদের তো যা করার ফ্রিতেই করা লাগবে। তবে আমরা হচ্ছি এই কথাটার মাঝামাঝি, অর্থাৎ বোকাও হওয়ার দরকার নেই, বুদ্ধিমান হওয়ারও দরকার নেই, মাঝামাঝি থাকাটা ভালো। অর্থাৎ আমরা আগে চেষ্টা করতেছি একদম খালি হাতে, শূন্য পকেটে আমরা নিজেদের আগে সাইট বানাই। সাইট বানানোর পরে আমরা আগে এই যে টেস্ট করি, ওয়েবসাইট টেস্ট করার পরে যদি মনে করি যে না, এগুলো আসলে আপলোড করা যাবে, কাজ করা যাবে, তাহলে আমরা আস্তে আস্তে এর সাহায্য নিয়ে আমরা নিজেদের ফাইবার, তারপরে অন্যান্য যে বড় বড় যে সাইটগুলো আছে, ই কমার্স সাইট বা যে কোনো সাইট, আমরা ওইখানে আমাদের ফ্রিল্যান্সিং সাইটে আমাদের প্রোফাইল তৈরি করলাম। প্রোফাইল তৈরি করার পরে আমরা ধীরে ধীরে সেইখানে আমরা এরকমের ওয়েবসাইট ডেভেলপ করে দিলাম। আসলে শুধু বিষয়টা হচ্ছে পরিশ্রমের। সবাই তো আর মেধা খাটাতে চায় না। আপনারা যেমন কষ্ট করে দেখছেন, সবাই তো আসলে এটা দেখতে চাইবে না, তাই না? তো সবাই সাকসেস হবে না, এটাই স্বাভাবিক। কষ্ট করলে সফলতা আসবে, এতটুকু বিশ্বাস নিয়ে মাঠে নামা, এবং সেই বিশ্বাস থেকে এই পর্যন্ত প্রায় হুবহু বলতে গেলে একটা ফেসবুকের মতন সাইট আমি তৈরি করে ফেলেছি কোডিং না জেনেই, এবং আজকে আবার ফ্রিতে আমরা এটা আপলোড করছি। তো আমার মনে হয় ভিডিওটা লং হয়ে যাচ্ছে, আমি একটু পজ করি। এটা এই যে আপলোড হচ্ছে, দেখুন আপলোডিং ডোন্ট রিফ্রেশ বলতেছে। সো আমি এই ভিডিওটা একটু পজ করি, আপনাদের এত বোরিং করার ইচ্ছা নাই। সো একটু পজ রাখি, তারপরে হচ্ছে আপলোড হয়ে গেলে পরে আমি আবার এখান থেকে কন্টিনিউ করব।
হ্যাঁ গাইস, তো আমরা ফিরে এসেছি। আমি একটু ফোল্ডারের দিকে গিয়ে দেখলাম যে আমার ফোল্ডারের সাইজ ছিল 700 MB, ওই অনেকগুলো আর কি ভিডিও গান টান ছিল। তো আমি ওগুলো আবার রিমুভ করে কিছু ছোট ছোট ক্লিপ বসাই দিছি। সো এটা হয়ে গেল। তো এই দেখুন এখানে লেখা আসছে ওই যে আপলোড করছিলাম, তারপরে লেখা আসছে যে প্রোডাকশন পাবলিশড। তো আমি এখানে একটু ক্লিক করি। ক্লিক করার পরে কি কি আসছে, ভিডিওস এগুলো আসছে, এগুলো স্কিপ যাই হোক। এখন দেখি একটু এইখান হচ্ছে, এইখানে গিয়ে কি বলে দেখি পরবর্তীতে। তো ডিপ্লয় করুন, সাইড নামে অপশন দেখতে পাবেন, সেখানে ক্লিক করুন। আচ্ছা, ডিপ্লয় করুন আপনার কম্পিউটার ছাড়া সেই মাইসোসাইল ফাইলটি টেক্সট করুন। ফোল্ডারটি ছাড়ার সাথে সাথে আপলোডিং হবে, মাত্র 5 থেকে 10 সেকেন্ড হয়ে যাবে। সুন্দর কথা। আপলোড শেষ হতেই নেটফ্লিক্স একটি সবুজ রঙের লিঙ্ক দেবে, যেমন এইচটিটিপি ফ্যানসিপি এরকমের কিছু একটা। দেখি তো, ও তো আমাদের কিছু দেয়নি, দিছিল। ডিপ্লয় হয়ে গেছে, কোথায় কি হলো জানি না। আচ্ছা, এই একটা লিঙ্ক দেখতে পাচ্ছি, লেখা হচ্ছে প্রিমা লিঙ্ক। এটা ক্লিক করি তো দেখি। আচ্ছা, এই একটা লিঙ্ক কিন্তু আমাকে দিয়েছে। এই লিঙ্কটা মেবি আমাদের লিঙ্কটা। এইটা একটু ওরে দিয়ে দেখাই, বলি যে এইটা কি আমাদের লিঙ্ক কিনা। আমার মনে হচ্ছে এই লিঙ্কটাই হচ্ছে এখন আমাদের লিঙ্ক। তো এটা ওকে দিয়ে বলি, এইটা এটা একটু দিয়ে বলি, এটা আমাদের লিঙ্ক, এটা কি আমাদের লিঙ্ক। লিঙ্ক, আচ্ছা। তো আমি ওকে বললাম যে এটা আমাদের লিঙ্ক কিনা দেখার জন্য। ও একটু ফাইনাল দিক, আমার একটু সন্দেহ হচ্ছে। হ্যাঁ, এটাই আপনাদের ওয়েবসাইট লাইভ লিঙ্ক। নেটিফাই প্রথমবারের মতন যে কোনো সাইট স্বয়ংক্রিয়ভাবে এরকমের একটি নাম তৈরি করে দেয়। যেমন আপনার ক্ষেত্রে আসছে, কি নাম আসছে, SNAZZY। এটা আপনার লিঙ্কে ক্লিক করে দেখতে পারবেন লগ ইন পেজ চমৎকারভাবে লোড হচ্ছে। পাসওয়ার্ড দিলেই লগ ইন পেজ, বাকি সব হোম ঠিকঠাক কাজ করবে। লিঙ্কটি দেখতে অদ্ভুত লাগছে, তাই না? আপনি চাইলে এটি পরিবর্তন করে নিচের, আচ্ছা, এটা হচ্ছে প্রজেক্টের উপর ক্লিক করে নিচে এসে সাইট কনফিগারেশনে যান, সাইট ইনফোতে গিয়ে চেঞ্জ, আচ্ছা এগুলো করতে হবে যেহেতু আমরা একটু পরে এইটা শেয়ার করব আপনাদের সাথে। তো নেটিফাইতে যাওয়ার পরে প্রজেক্টের উপর ক্লিক করুন। এখানে যাওয়ার পরে প্রজেক্ট অপশন নামে কিছু আছে কিনা দেখি। প্রজেক্টে ক্লিক করলাম। আচ্ছা, প্রজেক্টে ক্লিক করার পরে কি করতে হবে, এই যে আমাদের এইটা, এখানে প্রজেক্টে ক্লিক করার পরে কি বলছে, সরি আমরা এটা একটু পরে দেখব। প্রজেক্টে ক্লিক করার পরে প্রজেক্টে একটু নিচে সাইট কনফিগারেশন দেখি, এখানে সাইট কনফিগারেশন নামে কিছু আছে কিনা, কোথাও সাইট কনফিগারেশন আছে কিনা দেখে নিই, একটু বেগে যাই। সাইট কনফিগারেশন, সাইট কনফিগারেশন, সাইট কনফিগারেশন খুঁজে পাচ্ছি না, যদিও চেষ্টা করতেছি খোঁজার। ক্লিক করলাম, সাইট কনফিগারেশন, প্রজেক্ট কনফিগারেশন নামে একটা অপশন পেয়েছি, হয়তো এইটাই হবে। আচ্ছা, প্রজেক্ট কনফিগারেশন নামে এইটার পরে কি আছে এখানে দেখি। প্রজেক্ট আচ্ছা, সাইট ইনফো বা চেঞ্জ সাইট নেম বাটন পাবেন, দেখি। চেঞ্জ প্রজেক্ট নেম, হ্যাঁ এইটাই মূলত প্রজেক্ট নেম। ও বলছে সাইট নেম, কিন্তু এটা হচ্ছে প্রজেক্ট নেম। তো আমরা এখানে জাস্ট লিখে দেই মি অ্যান্ড এআই, যেটা আমাদের মূলত নাম। সো এটা আমরা একটু চেঞ্জ করে দেই, মি অ্যান্ড এআই, এইটাই মূলত আমাদের নাম। সেভ করে দেই, সুন্দর। সো সেভ হচ্ছে। তো আশা করি আমাদের কাজটি হয়ে গেছে। আমরা আবার যদি একটু দেখি, ক্লিক করে মি অ্যান্ড এআই। আচ্ছা, এবার যদি একটু হেম্বিজিবি লিখে লগ ইন করি, হয় কিনা দেখি। লগ ইন হবে না। আপনাদের হয়তো মনে আছে আমরা কিন্তু একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলাম 4টা 0, হ্যাঁ, এবং পাসওয়ার্ডে আমরা লিখেছিলাম 4টা 0। কিন্তু এখন তো কাজ হচ্ছে না, কি সমস্যা হলো? 4টা 1 দিয়ে দেখি, হচ্ছে না। এখানে 4টা 1 দিয়ে দেখি, হচ্ছে না। আচ্ছা ফাইন, আমরা একটু কি ঝামেলা হচ্ছে বোঝার ট্রাই করতেছি। সম্ভবত আমার যতটুকু মনে হয়, আমরা যে আপলোড করার পরে এখানে হয়তো ওই আমাদের পিছনে মি অ্যান্ড মানে পাইচার্মে যেগুলো ছিল এগুলো কাজ হবে না। নতুন অ্যাকাউন্ট তৈরি করে দেখি, পুরো নাম দিয়ে দেখি, তানভীর, পুরো নাম লিখলাম তানভীর। মোবাইল নাম্বারের ক্ষেত্রে আমরা ওইটাই ব্যবহার করব, 4টা 0। পাসওয়ার্ডের ক্ষেত্রেও দিলাম
4টা শূন্য, সাইন আপ ক্লিক করলাম, আপনার অ্যাকাউন্টটি সফলভাবে তৈরি হয়েছে। এবার 4টা শূন্য দিয়ে লগ ইন করি। বুম, লগ ইনে ক্লিক করলাম। দারুণ দারুণ দারুণ। এখন আমি যদি মি অ্যান্ড এআই এখান থেকে একটু লিঙ্কটা কপি করে অন্য কোথাও থেকে ট্রাই করি একটু, ধরুন আমার ইয়ের বাইরে, এখান থেকে যদি আমি যাই home.html, সেখানে যদি আমি লিখি 1111, দেন আবার লিখি 1111, লগ ইন হবে? লগ ইন হবে না, 00 দিয়ে দেখি, আবার দেখি 00 দিয়া হয় কি না। আচ্ছা, এটা কিন্তু কাজ হচ্ছে না। এখন কাজ না হওয়ার পিছনে আসলেই কি কারণ আমি জানি না, কারণ সব জায়গা থেকেই তো কাজ করার কথা। তবে আপাতত দৃষ্টিতে দেখলে ওই যে অ্যাকাউন্ট খুলে দেন ইয়ে করলে আপাতত অ্যাক্সেস করা যাবে। আমার মনে হয় ভিডিওটা একটু দেখে নেই। হ্যাঁ, 20 মিনিট হয়ে গেছে। ভিডিও আই থিঙ্ক এর থেকে বেশি লম্বা করলে বোরিং হয়ে যাওয়া লাগবে। সো বোরিং হওয়ার কোনো ইচ্ছা নাই। আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকুক। আমি যদি এখান থেকে একটু লগ আউট করি, লগ আউট করলাম, দেন আবার যদি আমি, ওহো সরি, আমার ইউজার নেম তো তানভীর ছিল। আচ্ছা, এখানে মনে হয় ইউজার নেম দিয়ে দেখলে হবে। আমি একটু যাই তো আরেকবার, এইখানে পেস্ট করলাম সাইটটা। এবার যদি আমি 00 লিখি, লগ ইন। আচ্ছা, এখানে মূল বিষয়টা একটা জিনিস সবাই কাইন্ডলি একটু মাথায় রাখবেন, তাহলে ভুল নম্বর দিয়ে চেষ্টা করছেন তো। ইউজার আইডির ক্ষেত্রে সম্ভবত ওরা নাম নেয়, মানে যে নামটা লিখবো প্রথমে সেই নামটা হয়তো ইউজার আইডি হিসেবে নিচ্ছে না, তাও তো নিচ্ছে না। সো যাই হোক, কিছু তো একটা বুঝছি, কোনো কিছু বোঝার সাথে কিছু কি বোঝা ভালো না। থাক, তাইলে আর আজকে আর বেশি কিছু ঘাটাঘাটি করব না। এখন মূল যে বিষয়, এত কষ্ট করে যদি কেউ ভিডিওটি দেখে থাকেন, অনুগ্রহপূর্বক একটা জিনিস, আমি এই লিঙ্কটি দিয়ে দেব। অবশ্যই এই লিঙ্কটিতে গিয়ে আপনি আপনার মতন করে সাইটটি দেখে আসবেন। আপনাদের জন্যই সাইটটি বানানো হয়েছে। কী করতে হবে? আপাতত অ্যাক্সেস করার জন্য জাস্ট নতুন অ্যাকাউন্ট খুলবেন, আপনার একটা নাম দিবেন, দেন একটা মোবাইল নাম্বার দিবেন, 1234, আবার 1234, যে কোনো একটা মোবাইল নাম্বার দেবেন। ইমেল নাম্বার দিয়ে ইতিমধ্যেই তৈরি করা আছে, যাক ফাইন, আমি এখন নেই। তো আপনারা লগ ইন করে আপাতত হচ্ছে 234, আপনারা লগ ইন করে আপাতত এই যে আমরা একসাথে যে সাইটটি এতদিন বসে বিল্ড করলাম, আপনারা চাইলে দেখতে পারেন কী কী আছে এখানে, দেখুন। হ্যাঁ, এবং এইটা হচ্ছে আগামীতে আমি আরও, মানে আমরা আস্তে আস্তে এইটা আরও বড় করব, পোর্টফোলিও করব। সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকুন।